আমার গৌর সুন্দর হরি নাম নিয়ে এলেন। হেজিব ভব ব্যাধি সারার মহা ঔষধ হরি নাম। হরি নাম ভিন্ন গতি নাই। ও বাবা, আর কি আনলেন আমার গৌর সুন্দর? কি দেখালেন? মহাজন বললেন মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। মহাজন বলেন দেখো দেখো, ওই না মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। আর মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। আর বড় যুবতী ভাবের ভগতি, বড় যুবতী ভাবের ভগতি শকতি হইত কার গো, শকতি হইত কার গো। আর বড় যুবতী ভাবের ভগতি শকতি হইত কার, শকতি হইত কার। গোপী প্রেমের কথা কে জানিত, প্রেমের কথা কে জানিত, ব্রজ প্রেমের কথা কে জানিত, ব্রজ প্রেমের কথা কে জানিত। যদি গৌর মদে নাই আসিত, ব্রজ প্রেমের কথা কে জানিত, যদি গৌর মদের নয় আসিত, প্রেমের কথা কে জানিত। মায়েরা, ব্রজ প্রেমের কথা কে জানতো যদি গৌর কৃপা করে না জানাতো? কি সেই ব্রজ প্রেম বাবা? ব্রজ প্রেম আমার মহাপ্রভু কৃপা করলেন। হরি নামের সঙ্গে প্রেম না থাকলে ভগবান কৃপা করেন না। 24 ঘন্টা কৃষ্ণ কৃষ্ণ বলে চেঁচালে কৃষ্ণ সাড়া দেবে? তার সঙ্গে যদি প্রেম ভক্তি না থাকে বাবা। ব্রজ প্রেম পঞ্চরসের মধ্যে শ্রেষ্ঠ রস হলো মাধুর্য রস। ভগবান শ্রী গৌরচাঁদ আমার দেখালেন ব্রজ প্রেম কাকে বলে। নারদ একদিন মনে মনে ভাবছে আমি প্রভুর বড় ভক্ত, সদা সর্বক্ষণ বিনয় নাম করি, বড় ভক্ত, আমার মতন ভক্ত মনে হয় কেউ নেই। অন্তর্যামী ভগবান দর্পহারী নারায়ণ সকল কিছু সহ্য করতে পারে মা, মানুষের দর্প অহংকার আর ভক্তের চোখের জলে দুটি জিনিস সহ্য করতে পারে না। তাই আমার গোবিন্দ মনে মনে ভাবছেন নারদ তোমার বড় অহংকার হয়েছে। তাই একদিন আমার গোবিন্দ নারদকে পরীক্ষা করার জন্য বলছেন জানো নারদ, আমার ভীষণ মাথার যন্ত্রণা করছে, শিরোপীড়া ব্যাধি হয়েছে আমার। নারদ তো ব্যস্ত, ঠাকুর তোমার মাথার যন্ত্রণা কি করে ভালো হবে? জানো নারদ, আমার মাথার যন্ত্রণা ভালো হবে যদি কোনো ভক্তের চরণ ধুলি আমায় এনে দিতে পারো। সেই চরণ ধুলি যদি আমি মাথায় মাখি আমার মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে। নারদ ব্যতিব্যস্ত হয়ে উঠলো, কোথায় পাবো এমন ভক্ত যে তার চরণ ধুলি তোমার মাথায় দেবে? ছুটে গেল ব্রহ্মলোকে, দেখতে পেলে সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখে ভগবানের নাম করছে। নারদ গিয়ে বলল নারায়ণ 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 নারায়ণ। ব্রহ্মদেব ধ্যান ভেঙে গিয়ে বলে নারদ সবকিছু কুশল তো? না হেদে, গোবিন্দের ভীষণ মাথার যন্ত্রণা করছে, ভক্তের চরণ ধুলে পেলে নাকি মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে। তা তুমি তো ভগবানের ভক্ত, দাও না তোমার চরণ ধুলি গোবিন্দের মাথায় দেব। ব্রহ্মা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন, খবরদার আর একবার ওই কথা বলবে না। ভগবানের মাথায় দেবে আমার চরণ ধুলি? আমি পারবো না, তুমি বরং শিবলোকে যাও। শিবলোকে গিয়ে দেখলো ভোলানাথ পঞ্চমুখে ভগবানের নাম গাইছে। শিবের কাছে গিয়ে বলল নারায়ণ 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 নারায়ণ। ধ্যান ভেঙে শিব বলল নারদ সব ঠিক আছে তো? না দেবাদিদেব মহাদেব ঠিক নেই।
আমার ভগবানের খুব মাথার যন্ত্রণা করছে, ভক্তির চরণ ধুলি মাথায় মাখলে নাকি যন্ত্রণা ভালো হয়ে যাবে। তুমি তো পঞ্চমুখে ভগবানের নাম করো, দাও না একটু চরণ ধুলি ভগবানের মাথায় দেবো। মহাদেব খেপে গেলেন, এত বড় স্পর্ধা তোমার, কি বলছো তুমি? আমার পায়ের ধুলো ভগবানের মাথায় দেবো? নরকেও গতি হবে না আমার, আমি পারবো না, তুমি অন্য কোথায় যাও। স্বর্গমাত্র পাতাল সব দিক থেকে ঘুরে এলো, কেউ দিল না। শূন্য হাতে ফিরে এলো নারদ ভগবানের কাছে। ভগবানের কাছে গোবিন্দ বললেন, নারদ পেলে চরণ ধুলি আনলে? নারদ মাথা নিচু করে বলছে, ঠাকুর কেউ দিল না। একে একে সবার কাছে গেলাম, স্বর্গ মর্ত পাতাল, আর একটু বাড়বে, সবাই ফিরিয়ে দিল, কেউ ধুলি দিল না। ভগবান আমার বলছেন, আচ্ছা নারদ, তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে? বৃন্দাবনে? না ঠাকুর, বৃন্দাবনে যাইনি। কেন? কত বড় বড় ভক্তের কাছে গেলাম, কেউ পঞ্চমুখে তোমার নাম করছে, কেউ চতুর্মুখে নাম করছে, আর মনে মনে ভাবলাম বৃন্দাবনে বাস করে যত আলাভোলা গোয়ালিনী, তারা কি তোমায় দেবে? ভগবান মিচকি হেসে বলল, নারদ একবার গিয়েই দেখো না। মনে মনে গোবিন্দ আমার বলছে, তুমি না অহংকার করছিলে তুমি বড় ভক্ত? মনে মনে বলছে, তুমি তো দিলে না চরণ ধুলি। যাই হোক, একবার বৃন্দাবনে গিয়ে দেখো। গোবিন্দের কথা মতো নারদের ইচ্ছা নাই, তবু গেল বৃন্দাবনে। মাগো, বৃন্দাবনে যেতেই সকল ব্রজগোপীগণ ছুটে এসেছে। নারদ, নারদ তুমি এসেছো? নারদ, হ্যাঁ, আমাদের গোবিন্দ কেমন আছে? নারদ বলে, শোনো শোনো শোনো, তোমাদের গোবিন্দ ভালো নেই। কি হয়েছে আমার গোবিন্দের? গোবিন্দের মাথার যন্ত্রণা। জানো, গোবিন্দ বলেছে যদি কোনো ভক্ত তার চরণ ধুলি দেয়, সেই চরণ ধুলি ভগবানের মাথায় মাখলে নাকি তার মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে। ব্রজগোপীগণ চোখের জলে ভেসে বলল, নারদ কত ধুলি লাগবে তোমার? কি এনেছো গো? আমাদেরকে দাও, আমরা তোমায় ধুলি দেবো। কি বললে তোমরা? কত বড় বড় ভক্তের কাছে গেলাম, কেউ ধুলি দিল না, তোমরা দেবে? নিশ্চয়, আমাদের কৃষ্ণ সুখের জন্য আমরা সবকিছু করবো, তাড়াতাড়ি দাও, কি এনেছো দাও। যেই না বলেছে, হরি বল হরি বল, যেই না বলেছে, নারদের দেওয়ার আর অপেক্ষা করলো না, তাড়াতাড়ি করে ব্রজগোপীরা নারদের গায়ে ছিল নামাবলী, সেই নামাবলী পেতে দুটি বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করতে শুরু করলো। কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করছে, নয়নের জলে বয়ান ভাসে গোবিন্দকে ডাকছে। নামাবলীর উপরে নৃত্য করছে আর কৃষ্ণ বলে কাঁদছে। তাড়াতাড়ি করে নামাবলীটা গুটিয়ে নারদের হাতে দিয়ে বলল, এই নাও, আমার গোবিন্দকে আগে সুস্থ করো। অবাক নারদ অবাক হয়ে তাকিয়ে আছে ব্রজগোপীদের দিকে। কি হলো? যাও, শোনো হে ব্রজগোপীগণ, কত বড় বড় ভক্তের কাছে গেলাম, কেউ ধুলো দিল না,
তোমরা ধুলো দিচ্ছ ভগবানের মাথায় দেওয়ার জন্য? বল হরি বল হরি বল। কিসের উপরে তোমরা নৃত্য করলে ভেবে দেখেছো? নামা বলি একটি কাপড়ের সর্ব অঙ্গে লেখা হরি নাম। কি দিলে ধুলো, কোথায় যাবে? ভগবানের মাথায়। আচ্ছা, তোমাদেরকে নরকের ভয় নেই? যখনই নারদে কথা বলেছে, ব্রজ গোপীগণ কেঁদে কেঁদে বলছে, নারদ কিসের নর, কিসের নর? নারদ, নারদে হে, তুমি কি জানো না নারদ, আমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন সব গোবিন্দের চরণে সপেছি। আমার বলতে কোনো কিছু কিছুই রাখে নাই। নারদ, আমরা কৃষ্ণ সুখে সুখে নরকে ভয় নাই আমাদের। কৃষ্ণ যদি আমাদের সুখে হয়, তাতে আমরা সুখী হব। যদি তাতে নরকে যাই আমরা, নরকের ভয় আমরা করি